জেরিন প্রধান। আসতে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিয়েছি প্রেজেন্ট। আশিক সরকারকে 2 দিন হলো দেখা যায় না কেন জানি। কি জান, আমি ফোন দেইনি, দেখি কালকে ফোন দেবো। আচ্ছা, আমরা কথা বলছিলাম ফাইবার নিয়ে, তাই তো? তো ফাইবারের গিগ তোলার জন্য আমি একটা নোটপ্যাড আগে ওপেন করি। অ্যাট ফার্স্ট আমাকে যেটা বাছতে হবে, টাইটেল এবং ইমেজ। টাইটেল এবং ইমেজ, আসলে আমরা এখন যে কাজটা শিখছি বা যতটুকু জানি বা যেটুকু শিখলাম সেটুকু হচ্ছে কি, ইমেল লিস্ট। ইমেল লিস্টের ব্যাপারে, ইমেল লিস্টের জন্য আমি কি টাইটেল দিতে পারি। আর টাইটেলের প্রথম অংশ, যেমন আপনি ফাইবারে যদি যাই, টাইটেলে আপনাদের প্রথম অংশ, আপনার একটা গিগের টাইটেলের ফার্স্ট অংশ, স্যার সেটা। আমার একটা প্রশ্ন ছিল। এতক্ষণ আপনার প্রশ্ন বেরোলে, অনেকক্ষণ থেকে তো প্রশ্ন নিচ্ছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? আচ্ছা বলেন। না স্যার, এখন একটা প্রশ্ন হঠাৎ করে আসলো। আচ্ছা বলেন। আচ্ছা স্যার, আমাদের কাছ থেকে যদি 1,000 ইমেল চায় বা 2,000 ইমেল চায়, হ্যাঁ, কিন্তু গুগলে তো 1-150 বেশি ইমেল দেয় না, মাত্র তা এক আমরা দেড় কি হাজারের করবো? কথা বলতেছেন আপনি? 10,000, 20,000, 50,000 পর্যন্ত মেল হ্যাঁ চাইতে পারে। সাপোজ ধরলাম, কিন্তু না না, আমরা আমার যে কথাটা বুঝেন সফটওয়্যার আপনি। দিয়ে ইমেল কালেক্ট আমার করি, কথাটা বুঝেন। আপনার কাছে 1,000 চাইবে না। কিন্তু আমরা তো কালেক্ট করলাম শুধু 100-150 আমি এমন তো সময় শুধু না। কালেক্ট করার ওয়েটা দেখাইলাম। জি স্যার। ওয়েটা দেখাইলাম শুধু আপনাদেরকে। এখানে আপনার কালেক্ট করতে হবে। কিন্তু ওটা ওয়ে দিয়ে তো স্যার 1-150 বেশি কালেক্ট করা যায় না। আপনি তো একবারে সার্চ করে একবারে দিয়ে দিবেন, শেষ। আমি কি আপনি ইমেল লিস্টে ক্লাসে ফুল ফুল ছিলেন স্যার না? বলেন। স্যার পেজ তো মনে করেন যে আমি ছিলাম স্যার, আমি হ্যাঁ, শুনেন, জি মানে বলেন। সার্চ সিটিং এ 100 করে দিয়ে ও দুটো পেজ আছে শুধু। দুটো পেজ আসলে দুটো পেজ থেকে কম করে হলে 200 হয়, আচ্ছা, তার 200 বেশি তো আর হইলো। হয় না। আপনি শেষ, আপনার ইমেল সার্চ করা শেষ হয়ে গেল। হ্যাঁ। আপনার ওইখানে একটা কিওয়ার্ড দিছে, একটা কান্ট্রি দিছে। যদি চাই শুধু স্টুডেন্টদের আমার কথাটা স্টুডেন্টদের খালি বুঝেন সার্চ আপনি। দিলাম। স্টুডেন্ট দিছে, বুঝলাম। আপনাকে একটা কি স্টুডেন্ট কিওয়ার্ড দিছে, হুম। একটা কান্ট্রি দিছে জি স্যার। ইউএসএ। হ্যাঁ। ইউএসএ কান্ট্রিটা আপনি একবার দিয়ে সার্চ দিলেন, সেখানে একবার আপনি ইউএসএ দিয়ে দিবেন। ইউএসএর যত হ্যাঁ স্যার। সিটি, মানে যত শহর আছে, যত সিটি আছে, হ্যাঁ। সব ইউএসএর জায়গায় সব সিটিগুলো ওইখানে ইউএসএ দিয়ে সিটি দিয়ে সার্চ করবেন। প্রতিবারে আপনি 100, 150, 100, 150 করে এভাবে পাবেন। তারপর যখন ওটা শেষ হবে, তখন আপনি জিমেলের জায়গায় ইয়াহু দিবেন, হটমেল দিবেন। এভাবে সার্চ করতেই থাকবেন আপনি। একবার সার্চ করলেন, একবারে 10,000, 20,000 মিল চলে আসবে। এটা এটা তো না। জাস্ট আমি রাস্তাটা দেখাইছি। আমি এমনি বললাম প্রথম ক্লাসে যে আসলে বাস্তব ও কাজটা স্যার কি। বুঝছি এবার। যদি বাস্তব কাজটা না না দেখেন, না না করেন কখনো, তাহলে হয়তো বা বুঝতে পারবেন না আপনি যে আসলে বাস্তব কাজটা কি। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝছি এখন বিষয়টা। আচ্ছা, আমার ফাইবার কই? ফাইবার জি স্যার। ইমেল লিস্ট। আমরা গিগ ইমেল লিস্ট। আমি গিগ আজকে বলবো না যে আপনারা গিগ দেন, তবে আমি এটুকু বলবো যে ইমেল লিস্ট এবং লিড জেনারেশন দুটা সেম সেম ক্যাটাগরির। আপনি যে কী ব্যাপার, আপনি যে কোনো একটা অথবা যে কোনো দুইটাই আপনি দিতে পারেন। কিন্তু আপনাকে গিগ আমি আজকে তৈরি করতে বলতেছি না, তবে গিগের ধারণাটা আমি আপনাকে নিতে বলতেছি। যেহেতু ইমেজের এখানে একটা ব্যাপার আছে, ডিসক্রিপশনের ব্যাপার আছে, আমার কি বলে, ডক্টর মেডিকেল ক্লিনিক B2 ইমেল লিস্ট অর্গানিক ইউ, আমি 4-5টা গিগ ওপেন করব, এবং ওই 4-5টা গিগ থেকে শুধু জাস্ট আপনাদেরকে ধারণা দিব আপনারা কিভাবে করবেন। কারণ আমি গিগ দিতে গেলে তো সবাই প্রতিদিন, মানে এক এক করে প্রতিদিন, যেমন এই যে সমস্যার সমাধান করে দিচ্ছি, কিন্তু আসলে আমি প্রতিদিন এক এক করে এইভাবে গিগ তুলে দিতে পারবো না। সো আমি আপনারা কিভাবে রুলস ফলো করবেন,
কারণ এভাবে রুলস ফলো করাটা যদিও একটু গিগ র্যাঙ্ক করা টাফ হয়, তারপরেও আপনারা নতুন, কিন্তু কী করবেন, উপায় তো নাই, আপনাদেরকে এভাবেই ফলো করতে হবে। আমি এক এক করে সবাইকে একটা একটা করে গিগ তুলে দেবো, আমার পক্ষে পসিবল হবে না। সো এই রুলসটাই ফলো করবেন, যে কিভাবে একটা মানে কথা ছিল গিগ তৈরি করবেন, টাইটেল তৈরি করবেন, বা একটা ডিসক্রিপশন তৈরি করবেন, বা একটা ইমেজ তৈরি করবেন। জাস্ট এভাবে রুলসটা ফলো করবেন। আচ্ছা, আমার অলরেডি একটা ট্যাব ওপেন হয়েছে, দেখেন ইনি লিখছে এখানে স্যার, আই। আপনি যদি একটা নিজে একটা গিগ ক্রিয়েট করে আমাদের দেখাতেন আমি প্র্যাকটিক্যালি তো সব। গিগ তৈরি করতেছি, আমি তো গিগে তৈরি করতেছি। স্যার, আপনি নিজে একটা গিগ তৈরি করে প্র্যাকটিক্যালি যদি দেখাতেন তা তাহলে আমি তো ভালো নিজে হতো। তৈরি করতেছি গিগ ভাইরে, আমি কি বললাম? জি স্যার। আমি তো নিজে তৈরি করে দেখাচ্ছি একটা গিগ। এবং বুঝছি স্যার। আমি যে যে হ্যাঁ, সিস্টেমে যে সিস্টেমে একটা গিগ তৈরি করব, হ্যাঁ, জি ঠিক স্যার। আপনারাও একই সিস্টেমে ওই গিগগুলো তৈরি করবেন। দেখেন, এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলের আই উইল, এই টাইটেলের আই উইল, জি এই স্যার। অংশটুকু ফাইবারে অটোমেটিক থাকে, বাদবাকি আপনাদেরকে অ্যাড করতে হয়। সো এই টাইটেলটা এখন এখানে ইনি একটা দিছে, যেমন ভ্যালিড ডক্টর, মেডিকেল ক্লিনিক, ইমেল এবং ফোন লিস্ট। আচ্ছা, এটা একটা দেখলাম। ইনি কি দিছে, আই উইল গেট ইমেল লিস্ট অর্গানিকলি ফর ইউ। কোনো ডক্টর, মেডিকেল কিওয়ার্ড, কোনো স্পেসিফিক কোনো কিওয়ার্ড নাই। আচ্ছা, আই উইল বিটকয়েন ইউজার লিস্ট, স্পেসিফিক কিওয়ার্ড আছে, বিটকয়েনের ইউজার লিস্ট প্রোভাইড করবো এই গিকের জন্য। আই উইল প্রোভাইড সিবিডি মার্কেটিং লিস্ট, মানে কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ইমেল লিস্ট, অ্যাক্টিভ সিবিডি ইউজার্স ইন ইউএসএ। আচ্ছা, এটা গেল। আই উইল প্রোভাইড বি2বি ইমেল লিড লিস্ট ফর ইউর বিজনেস নিশ। দেখেন, কারো টাইটেলের সাথে কিন্তু কারো মানে একজনের টাইটেলের সাথে কিন্তু অন্যজনের টাইটেল কোনো ম্যাচ নাই। সো আমাদের একটা কাজটা করতে হবে কি, যে আমরা আই উইল ডু এটুক আছে, এটুক তো ফাইবার অটোমেটিক থাকে, আমার কালেক্ট করতে হবে ডু থেকে। আমি এমনভাবে টাইটেলটা নিব, আমার মূল কিওয়ার্ড কি, এখানে কি দিয়ে সার্চ দিবে এটা আগে চিন্তা করব, আমার কি সার্চ দিলে আমার গিকটা আসবে। ফাইবারে সার্চ ফিল্টারিং কাজ করে আপনার টাইটেলের উপর বেস করে, এবং টাইটেলের উপর বেস করে আপনার ট্যাগগুলো ট্যাগ দিতে হয় গিগে, ট্যাগের উপর বেস করে আপনার ডিসক্রিপশনের বেস করে আপনার গিকটা ফ্রন্ট পেজে আসে। তারপর মেন ফ্যাক্ট যেটা হচ্ছে ইমেজ। তো আই উইল ডু ভ্যালিড ডক্টর, আমি এখন চাচ্ছি এখানে, এখন ওখানে 4টা টাইটেল দেখলাম, এখানে দেখি আরও কিছু টাইটেল। আমি যে টাইটেলটা আইডিয়া করছি সেই টাইটেলটা আসলে অন্য কেউ ব্যবহার করছে কি না। আমি শুধু ফার্স্ট পেজে দেখব, একবারে সব কিছু দেখব না, কারণ আসলে যেহেতু এখানে কয়েকটা ওয়ার্ডের ব্যাপার মিলে যাইতে পারে, তবে দেখবেন তাও মিলার কথা না। আচ্ছা, আমি আর না দেখি, আমি টাইটেলটা লিখলাম, এখানে টাইটেল লিখতেছি আই উইল ডু প্রোভাইড। দেখেন আমার লেখার সিস্টেমটা দেখেন, আমি জাস্ট এটা টাইটেল নিলাম, সে মনে করেন টাইটেলটা আমি যত পারি ছোটো নেওয়ার চেষ্টা করব, বেশি বড় না, টাইটেলটা যত পারি ছোটো নেওয়ার চেষ্টা করব। আমি মনে করেন সে এই টাইটেলটা নিলাম, এবং এটাই আমার টাইটেল হবে, আই উইল ডু প্রোভাইড ভ্যালিড ইমেল লিস্ট, বা যদি এটা না নেয় ইমেল লিস্ট ইওর বিজনেস বা ফর ইওর। আসলে প্রিপোজিশন ইউজ করা থেকে আমি খুব কম পছন্দ করি টাইটেলে, ফর ইওর BUSINESS বিজনেস। আচ্ছা, এটা আমি টাইটেল নিলাম, টাইটেল আমার খুবই একটু বড় হয়ে গেল। আচ্ছা হোক, এই যে আমার এখানে মেল কিওয়ার্ড কী হবে, ইমেল লিস্ট। একটা বিষয় কিন্তু এখানে লক্ষ্য রাখবেন সবাই, কারণ আপনাদের এটা অনেকেরই ভুল হয়। আমি এখানে লিখছি এটা টাইটেল, মনে রাখেন টাইটেলের প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমি বড় হাতে দিছি, প্রিপোজিশন এবং হেল্পিং ভার্ব বাদে। এটা আমি আপনাদেরকে বলে দিলাম, এই কাজটা আপনারাও করবেন। টাইটেলের যেমন এরা এরা দিছে কিনা দেখি, এরা দেয়নি, এটাও দেয়নি, এটাও দেয়নি, এটাও দেয়নি, এটাও দেয়নি। আপনারা এই কাজটা করবেন, প্রতিটি যেগুলো টাইটেল অথবা আপনি সাবজেক্ট যেটা আপনারা হাইলাইট করবে যে ওয়ার্ডটা, সেটার
প্রতিটি লেটার প্রতিটি আপনার ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিবেন, গেল। এরপরে আমাকে লাগবে কি ডিসক্রিপশন। আমি ডিসক্রিপশন লিখবো এখন। ডিসক্রিপশন আমি 1200 ওয়ার্ডের এখানে ডিসক্রিপশন লেখা যায়, তো 1200 ওয়ার্ডের একটা ডিসক্রিপশন আপনি দিতে পারেন 1200 ওয়ার্ডে, তবে আপনি চাইলে আরও কমে দিতে পারেন, আবার আবার আপনার ইচ্ছা মতো। দেখেন এখন এই ডিসক্রিপশনটা কী লিখছে, তবে আমি ডিসক্রিপশনটা এমন করে লিখব যেন এখানে আমার কিওয়ার্ড ভ্যালু থাকে। আমার কিওয়ার্ড কি? ইমেল লিস্ট। আমার ডিসক্রিপশনে আমি 1200 ওয়ার্ডের মধ্যে 3% ডেনসিটি অনুযায়ী আমি আমার কিওয়ার্ড ব্যবহার করব। বেশি ফির একটা ওয়ার্ড বেশি ব্যবহার করতে ফির ফাইবার দিবে না। যদি আমাকে ইমেল কথাটা না লিখতে দেয় তাহলে আমি লিখবো এখানে মেইল, আর ইমেল লেখা লিখতে দিলে আমি লিখবো। তো ইমেল লেখাটা খুব একটু ঝামেলা হয়, তারপর আমি লিখতেছি, কারণ অনেক সময় এটা এই ইমেলটার জন্য একটু ঝামেলা করে ফাইবার। অ্যাট ফার্স্ট আমি যেটা দেব, আমি যেটা দিচ্ছি আপনারা তাই বলে এটা দিবেন, এটা কিন্তু না, সরি। আমি দুইটা লাইন লিখলাম, ওয়েলকাম টু মাই গিগ, প্লিজ বিফোর কন্ট্যাক্ট মি, প্লিজ বিফোর কন্ট্যাক্ট মি প্লেস ইউর অর্ডার, প্লিজ কন্ট্যাক্ট মি প্লেস ইউর অর্ডার, অথবা আস্ক এনি কোশ্চেন। এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, যে এটা আপনারা দিলেও এটা প্রথমে দিতে পারেন, শেষেও দিতে পারেন। তবে আমি প্রথমে দিলাম এই কারণে যেন এটা হাইলাইট করে, যে যদি মনে করেন সেটা বুঝবে, যদি আমার ডিসক্রিপশন বুঝে সে তার মধ্যে কিছু কোশ্চেন থাকে, তাহলে সে আগে আমাকে জিজ্ঞাসা করে তারপর যেন অর্ডারটা দেয় বা কোশ্চেনটা জিজ্ঞাসা করে। আচ্ছা, এটা আপনি আপনার মতো করে দিবেন। আমি এরকম দিচ্ছি, আমি বারবার বলতেছি আমি এরকম দিচ্ছি জন্য যে আপনারা এরকম দিবেন, ঠিক তা না। তারপর দেখেন ইনি কি লিখছে, থ্যাঙ্কস ফর রিগার্ডিং দিছে এখানে, ডু ইউ ওয়ান্ট টু স্প্রেড অর প্রোডাক্ট অর সার্ভিস এমং পিওপিল উইদিন এ শর্ট টাইম। মানে ওনাকে একটা মার্কেটিং, মানে একটা মার্কেটিংয়ের বিষয়ে একটা জানাইছে, যে আপনি কি এরকম আপনার প্রোডাক্ট সার্ভিসটাকে প্রচুর পিওপিল বা প্রচুর জনগণের কাছে পৌঁছাইতে চান, কীভাবে পৌঁছাবে তার একটা ছোট্ট মনে হয় একটা বর্ণনা দিয়েছে। যেমন হাই আই এম আরিফ, আই এম হাইলি ট্রাস্টেড ফর ইমেল লিস্ট, তারপর দ্য বেস্ট ROI বেস্ট ইমেল লিস্ট ফর অ্যাসোট উইথ মি। আচ্ছা, এটা গেল। উনি সার্ভিস কী কী দিবে সেটা দিছে। উনি বাল্ক ইমেল লিস্ট দিবে, টার্গেটেড ইমেল লিস্ট দিবে, নিজ বেস্ট ইমেল লিস্ট দিবে, টার্গেটেড কান্ট্রি বেস্ট ইমেল লিস্ট, ম্যাস ইমেল লিস্ট, ইমেল এক্সট্রাকশন ফর টার্গেটেড ওয়েবসাইট, লিঙ্কডিন ইমেল স্ক্রাবিং, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, B2B লিড জেনারেশন, ম্যানুয়াল ইমেল স্ক্যানিং। আমরা কি এই কয়েকটা শিখি নেই? এই কয়েকটা তো জানি আমরা, তাই না? নিচেরগুলো এখনও না শিখি নাই, বা এই তিনটা এখন আমরা করি নাই, এই দুইটা, এই তিনটা। সো এই তিনটা বাদ দিলাম আমরা, এই কয়টা তো জানি। আচ্ছা, গেল। প্লিজ অ্যাভয়েড আনওয়ান্টেড ক্যান্সেলেশন, মানে অর্ডার প্লেস করার সময় কিছু যদি আপনার কন্ডিশনের সাথে না মিলে, তাহলে সে ক্যান্সেলেশন যেন কী কারণে ক্যান্সেলেশন করতে পারবে না শেষ, তার একটা এখানে জানাই দিয়েছে আগেই। ইফ ইউ আর নট ক্লিয়ার অ্যাবাউট মাই ইমেল মার্কেটিং প্ল্যান দেন প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্রেজেন্ট অর্ডার, প্লিজ নেভার অফার মি আউট অফ ফাইবার। এটাকে হাইলাইট করার একটা কারণ আছে, কারণ ফাইবার উনি এই যে ইমেল কথাটা অনেকবার ব্যবহার করছে এখানে, সেজন্য উনি আগে দেখে দিয়েছে যে ফাইবারের বাইরে যেন আপনি না যান। এরকম কিছু টেকনিক আপনাদেরকেও খাটাইতে হবে। 100% ম্যানুয়াল অ্যান্ড অর্গানিক, আই এম অলওয়েজ ডিজাইভ আউট অফ মাই ক্লায়েন্ট স্যাটিসফিকেশন। আচ্ছা, দেখুন এই যে এইখানে একটা কথা লিখছেন গিগের ডিসক্রিপশনে, দেখেন এখানে দেখেন এই কথাটা যদি আপনার প্রোফাইলে থাকে তো কোনো প্রবলেম আছে? আপনার প্রোফাইল বলতে আপনার ইউজার নেমের পিছনে যে ট্যাগ, মানে কেয়ারের কথা বলছিলাম, এরকম একটা এইটা কিন্তু সুন্দর একটা ওয়ার্ড হয়। আচ্ছা, আমি ওটাই দিব না, কিন্তু ওরকম একটা ওয়ার্ড হয় আর কি। ইনি কী লিখছে দেখি, এনারটা ছিল কি,
বিটকয়েন ইউজার মানে এরা নির্দিষ্ট কোনো ইউজারের ইমেল লিস্ট দিবে। অ্যাবাউট দি বিটকয়েন ইউজার ক্রিপ্টোকারেন্সি ইমেল লিস্ট। আচ্ছা উনি আমার কীভাবে কি দিবে কীভাবে ইমেলগুলা কিয়া করবে না করবে বিটকয়েনে, যেহেতু উনি নির্দিষ্ট করে বলছে, সো ইনার বিষয়টা একটু আলাদা, ডিসক্রিপশনটা ওনার কাজে আসবে না আমাদের। এখানে লিখছে আই উইল প্রোভাইড সিবিডি মার্কেটিং ইমেল লিস্ট ফর অ্যাক্টিভ সিবিডি ইউজার্স ইন ইউএসএ। আচ্ছা, আই উইল ইফ ইউ লুকিং সেল ইউর সার্ভিস প্রোডাক্ট লার্জের অ্যাক্টিভ সিবিডি ইউজার্স দেন গিগ উইল সেভ ইউর আনকাউন্টেবল আওয়ার্স। আচ্ছা, এটাও বুঝলাম। বি2বি ইমেল লিস্ট, কাইন্ডলি কন্ট্যাক্ট বিফোর প্রেসিং দ্য অর্ডার। দেখছেন আমি যেটা বললাম উনিও এরকম ঠিক প্রথমে লিখে দিয়েছে, ওয়েলকাম টু মাই ইমেল লিড বিল্ডিং গিগ, দিস ইমেল বেসড কোম্পানি লোকেশন। হ্যাঁ, এখন আমরা বেশ কয়েকটা গিগ থেকে কিছু করে আইডিয়া নিলাম। এখন আমরা আমাদের ডিসক্রিপশনে কিছু একটা অংশ লিখব। যেমন অ্যাট ফার্স্ট আমি লিখবো আমার কাজটা সম্পর্কে, আসলে আমার সার্ভিসটা সম্পর্কে, আমার সার্ভিসটা কী, আপনি এটা নিলে উনি কী উপকার পাবে। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি কি, হ্যাঁ ওয়েলকাম টু গিগ মাই গিগ প্লিজ বিফোর কন্ট্যাক্ট মি আস্ক এনি কোশ্চেন। আচ্ছা আমি না লিখি, আমি কপি করে আনি, ভাই লেখালেখি ভালো লাগে না। ওয়েলকাম টু এটা লাগবে না। হোয়াট ডাজ এক্সন ইউজ ফর ডাইরেক্ট মেল ক্যাম্পেইন সিবিডি, এটাও লাগবে না। বিটকয়েন উইল প্রোভাইড লিস্ট ক্রিপ্টোকারেন্সি ইনভেটর লিডস বিটকয়েন, আমি এটা নিব, নিয়ে মডিফাই করব, পেস্ট করলাম। এটা লিখবো উই বলতে উনি ওনার হয়তো বা টিম আছে, সেজন্য উনি ওটা বলছে আই প্রোভাইড ইউ দ্য লিস্ট অফ users, লিস্ট অফ ডোমেন দেই না, ডোমেন দেওয়া যাবে না। I'll provide the list of email for to promote your I will provide the list of NICIC niche based based image for to promote your DUSINESS promote অথবা develop your business develop। একটা লাইন নিলাম, I will provide the list niche based emails for to promote your business। একটা লাইন লিখলাম। আবার যদি আমার মাথায় না আসে বা আমার কোনো চিন্তা না আসে, আমি অন্য গিগে দেখি দিস ক্রিপ্টোকারেন্সি সেলস লিডস লিস্ট বাই ভেরি হাইলি টার্গেটেড, এটাও আমি নিব। এই লাইনটা আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। দ্য লিস্ট আর কালেক্ট ফ্রম দ্য ডাটা সাম টেস্ট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট অন পপুলার ক্রিপ্টোকারেন্সি ডাটা দ্যাট কন্টেন্টস ইনটু পিপল, অতগুলো আমার দরকার নাই। দ্য লিস্ট কালেক্ট ফ্রম দ্য, এখান পর্যন্ত নিব, নিয়ে আমি কিছু অ্যাড করব। দিস ইমেল লিস্ট is very highly targeted and the list are collects manually from DIAAPRE and different websites আচ্ছা, তারপর এটা গেলাম, এটাতে বহুত লাইন নিয়ে নিছি আর নানি। বেস্ট উইল বি অ্যাশুড উইথ মি দ্য বেস্ট ROI বেস্ট ইমেল লিস্ট
will be assured with me. The email will be provided according the needs. Be free thought, email validation, duplication, confidence. এই কথাটা লিখবো আমরাও, তবে একটু ভিন্নভাবে। এখানে কি লিখছে, বি ফ্রি অফ থ্রো ফ্রম দ্য ইমেল ভ্যালিডেশন টু বি ফ্রি অফ দ্য টু বি ফ্রি অফ দ্য নিলাম, দো বাদ দিলাম, টু বি ফ্রি চেক, সরি, চেক ইমেল ভ্যালিডেশন, email duplication, and FUQE হয় এটা, আচ্ছা, and duplication others, this is that you not need. You can my list are 100% capable for your email আর কি, my এখানে আমি একটা দিব ইমেল, কারণ আমি ইমেল বেশি ব্যবহার করি না। ইমেল লিস্ট আর গ্রান্টেড, GRUNTED, গ্রান্টেড ফর ইউর ইমেল মার্কেটিং না বিজনেস, SINESS। জাস্ট আমি এটুকু আমার হেডলাইন লিখলাম। এখন হোয়াই ইউ চুজ মি বা মাই সার্ভিস আগে দেই, মাই সার্ভিসেস এক নম্বর বা বুলেট যে হিসাবে দেই, কি এটা হলো ওয়ার্ড বেস টিডি টার্গেটেড মেল, যেগুলো উপরে লিখছিলাম তারই কিছু অংশ এখানে লিখব। কালেক্ট ফ্রম ম্যানুয়ালি 3, আপনারা দেখতে পাচ্ছেন তো নাকি? সাউন্ড দিয়েন, আসেন না নাই? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আছি স্যার। সাউন্ড দিয়েন ভাইরে, ঘুমাই গেলেন নাকি? আছি স্যার, না, আমার তো মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি স্যার। জি ভাই পাচ্ছি। আমার তো মনে হচ্ছে আপনারা ঘুমাই গেলেন মনে হয়। না, আপনার কথার মধ্যে কথা বলতেছি না, কারণ আমরা কথার মধ্যে কথা বলতেছি না, কারণ বুঝতে ইয়া হবে স্যার। আচ্ছা, তা অবশ্য ঠিক। এরকম মানে মানে মাঝে মাঝে একটা উগাড়ি দিবেন যে আসি, কিওয়ার্ড বেস টার্গেটেড মেইল আমি দিব না, আমার কিওয়ার্ড হচ্ছে ইমেল, এটা সবচেয়ে বড়তে দিব। কিওয়ার্ড বেস টার্গেটেড ইমেল লিস্ট, কালেক্ট ফ্রম ম্যানুয়ালি ওয়েবসাইটস 3। তারপর আমি কি দিব, মাস্ট বি বাল্ক ইমেল লিস্ট হবে, ইমেল লিস্ট 4। আর কি দেবো, UNTRY কান্ট্রি বেস, লিস্ট কতটা বেশি হয়ে যাচ্ছে, কান্ট্রি বেস সার্ভিস। আর কি কি সার্ভিস আছে, মেস ইমেল লিস্ট টার্গেটেড কান্ট্রি বেস সাইট, লিঙ্কডিন এখানে নাই। আমি আর কয়েকটা সার্ভিসের জন্য আর কয়েকটা গিগ ওপেন করি। টার্গেটেড নিচ বেস্ট, লিস্ট মার্কেটিং, কান্ট্রি বেস সুসমি,
কি কিছু বললেন? রুমা পঞ্চায়েত, আপনি আপনার মাইক্রোফোনটা মুট করেন। রুমা পঞ্চায়েত, আপনি মাইক্রোফোনটা মুট করেন। জি ভাইয়া। করে দিছি। ভাইয়া মুট করছি তো। মুট করলে ফির আপনার কথা শুনতে পাই। আচ্ছা, হোয়াই ইউ চুজ মি, আপনার এখানে দেখেন, এটা আপনি নিজের মতো করে লিখবেন যে উনি কেন আপনাকে পছন্দ করবে বা কেন আপনার এই গিকটাকে উনি অর্ডার করবে, সেটা অবশ্যই 2-1 লাইন বা 3 লাইনের মধ্যে এখানেও একটু হাইলাইট করে দিবেন। এটা আপনি আপনার নিজের মতো করে দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি সার্ভিসের জন্য কিছু লিঙ্ক দেখতে গেলাম। কোম্পানি ডিটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, সিটি কাউন্ট, স্টেট, ফোন নাম্বার। না, আমরা তো এগুলো দিব না, এগুলো আমরা দিব লিড জেনারেশন গিগে। এখান থেকে একটা দেই মাই সার্ভিস, কিওয়ার্ড বেস। আপনাদের বর্তমান তো এই আপাতত কয়েকটা সার্ভিস যেগুলো, তাই না? কিওয়ার্ড বেস, টার্গেট ইমেল লিস্ট, কালেক্ট ফ্রম ম্যানুয়ালি ওয়েবসাইট, মানে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করব যেগুলা। বাল্ক ইমেল লিস্ট, মানে শুধু ওয়েবসাইটে যারা বাল্ক ইমেল লিস্ট বলতে এগুলো বোঝাচ্ছে যারা বিভিন্ন ওয়েবসাইটে এসে কমেন্ট করছে বা জানতে চাইছে, সাজেস্ট করছে, এই ধরনের ইমেল লিস্টগুলো। কান্ট্রিজ মানে দেশ ওয়াইজ। আমরা তো আপাতত এগুলায় এগুলো কয়েকটা শিখছি। যদি এখন এর মধ্যে আপনারা কি বলে, যদি এর মধ্যে আপনারা আপনাদের আরও অন্য কিছু অ্যাড করতে যান, যেমন লিড জেনারেশন, ফার্স্ট নেম লাস্ট নেম, বা আপনার ফোন নাম্বার, সব কিছু দেন, সেটাকে বলা হবে কিন্তু লিড জেনারেশন। যেহেতু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এখনও কোনো কিছু শিখি নাই, আমরা দিব না। তো আমি এখন চলে যাচ্ছি, ফাইনালি ইমেজটাতে তৈরি করা হয়নি এখনও। আবার কিওয়ার্ডগুলো নেই, সরি, আপনার কি বলে ট্যাগগুলা এখানে দিয়েছে 2টা ট্যাগ। এই ট্যাগগুলো আমার কাজে লাগবে। ইমেল ক্যাম্পেইন, ইমেল কথা কথা দেখলাম কী কী ট্যাগ ছিল এখানে, এখানে ইমেল ক্যাম্পেইন, ইমেল শুধু লিখছে, মানে ইনি ট্যাগ করতে ভুল করছে। ইমেল ক্যাম্পেইন একটা ট্যাগ, ইমেল বাত, ইনার কি ট্যাগ আছে, B2B ওয়েব স্ট্রিম কন্ট্যাক্ট লিস্ট। আমি ট্যাগ সর্বোচ্চ ব্যবহার করতে পারবো 5টা, ঠিক আছে? কিন্তু আমি বেশ কয়েকটা নিচ্ছি, আমার যখন পছন্দ হবে আমি এগুলো সংগ্রহ করে রাখছি, সংগ্রহ করে রাখতেছি, যেন পরবর্তীতে আমার ঝামেলায় পড়তে না হয় বা আর নতুন করে চিন্তা করতে না হয়। কারণ চিন্তা করছি, একবারে চিন্তা করে তারপর নিব। ইমেল লিড লিস্ট এটা নিছি, সিবিডি মার্কেটিং এগুলো আমার দরকার নাই। দেয়ার আর জেনুইন সিবিডি বায়ার্স, এখানে কোনো কোশ্চেনের দরকার আছে কি? আচ্ছা, নাই। এই যে হোয়াট উইল বাউন্স রেট, মেল লিস্ট, আমার এইটা দরকার আছে। এটা দরকার আছে। নিজের আইডিয়া না থাকলে আমরা নতুন, সেজন্য এখান থেকে নিব। হোয়াট আর দ্য ডিটেলস ইনসাইড দ্য লিস্ট দেয়ার, ইয়েস, এটাও নিয়ে রাখি। আচ্ছা, গেল। ট্যাগ তো পাইলাম না এখনো। ট্যাগ ওই বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি আইকন, এটা না।
ইয়েলো বেস লিড জেনারেশন ইমেল অ্যাড্রেসেস, জাস্ট এগুলোই মনে হয়। B2B ইয়েলো বেস লিড জেনারেশন ইমেল অ্যাড্রেসেস। আচ্ছা, আমরা যখন টার্গেট ওখানে করতে যাব তখন ঠিক আবার কিছু সাজেশন দেখাবে, আমরা সেই সাজেশনগুলো থেকেও নিতে পারি। সেলস লিড, হেলথ কেয়ার, ডক্টর, হসপিটাল লিড জেনারেশন। আচ্ছা, এগুলো দরকার নেই আমাদের। আমাদের মোটামুটি কিছু একটা গিগের মতন তৈরি হইলো, এখনও তৈরি হলো শুধু ডিসক্রিপশন বা টাইটেল এবং ট্যাগ এবং WS কোশ্চেন কিছু তৈরি করলাম। এখন আমাদের মেইনলি হচ্ছে ইমেজটা তৈরি করা। তো ইমেজটা দেখেন, আপনার ইমেজটা কিন্তু আমি বারবার বলতেছি, ইমেজটা কিন্তু প্রচণ্ড আই ক্যাচিং হইতে হবে, বা ইমেজটা আপনার অবশ্যই ভালো। এখন ইমেজ আমরা কোথায় পাবো দেখি, মেইলে সার্চ দেই। আমরা তো এর মধ্যে কেউ গ্রাফিক ডিজাইন জানি অথবা অনেকে জানে না। যারা জানে না আমি তাদের জন্য একটা সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি আগে দেখে নেন ফাইবারের গিগ ইমেজ সাইজ, FIBRR ফাইবার গিগ ইমেজ ইমেজ জেডি। আচ্ছা, ছবিতে ক্লিক দেন।